বাড়ি রে, বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। হ্যাঁ একদম ঠিক বলেছিস। দেবী, তোর ঘর কোন দিকে রে? উপরে বারান্দা আছে? সত্যি ঠাকুরমশাই, আপনি কিন্তু অনেক কপাল গুণ এই সম্বন্ধই পেলেন। সবই আপনাদের দয়া। আমার দেবীমার এত রাজভাগ্য কে জানতো। সত্যি একদম ঠিক বলেছেন। চ্যাটার্জি বাড়ির বউ হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কিন্তু শুধু পরিবার দেখেই আপনারা মেয়েকে বান্টির হাতে তুলে দিলেন। ছেলের নিজস্ব কি ইনকাম সেটা একবারও দেখলেন না? মেয়েকে খাওয়াতে পারবে কি পারবে না সেসব ভাবলেন না? মানে কিছুই না। আপনারা আসুন, জল খাবার খাবেন, আসুন। তারা অগ্নি, ওনারা মেয়ের বিয়ে দিয়েছেন, কেন জানবেন না ওনারা সত্যিটা? আচ্ছা, আপনারা কি সত্যি জানেন না যে বান্টি বেকার? বেকার? কই, এ কথা তো সেদিন আপনারা কেউ বলেননি। না মানে সেটা কিন্তু একেবারে ঠিক করনি তোমরা অগ্নি। রুবিদি, এটা একটা যৌথ পরিবার। এখানে বান্টিদের ভাবনা অন্য কেউ ভাবলেও তুমি অন্তত ভেবো না। হ্যাঁ যৌথ পরিবার এখন, তবে কাল যে এটা যৌথ থাকবে তার তো কোনো মানে নেই, তাই না? তখন হয়তো দেখা যাবে বান্টি দেবীর কি দায়িত্ব নেবে, উল্টে ঠাকুর মশাইকেই বান্টির দায়িত্ব নিতে হচ্ছে। না না, আপনারা একদম ওসব নিয়ে ভাববেন না। আমরা সবাই একটাই পরিবার, সবাই মিলে মিলেমিশে আনন্দ করে থাকি। আসলে এত বড় বাড়ি তো, তাই দু একজন বাইরের লোক কি বেশ বলে তাদের। আশ্রিতা? আশ্রিতা, একদম ঠিক বলেছেন। ওই যে উনি, ওনার নাম হলো রুবি, আমি রুবিদি বলি। ওই রুবিদি ওই রকমই একজন আশ্রিতা। অনেক দিনে বাড়িতে থাকে তো, তাই সব ব্যাপারে কথা বলে, ওই নাক গলায় আর কি। স্টপ ইট মেঘলা। কিন্তু ছেলে তো বেকার, এটা তো চিন্তার কথা ঠাকুরমশাই। কিন্তু এটা ভেবে দেখেছেন, ওই বেকার ছেলেটা যদি তখন বিয়ে বাড়িতে না থাকতো তাহলে বোধহয় আপনাদের দেবীও এতক্ষণে থাকতো না, তখনই শেষ হয়ে যেত মেয়েটা। ছাড়ুন, আরেকটা কথা শুনুন। ভান্টিদা এখন কাজ শিখছে, হয়তো অনেক টাকা রোজগার করে না, তবে একটা বিষয় ভেবে দেখুন তো, কটা ছেলে নিজের পরিবারের ওপর এতটা বিশ্বাস করে হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নেয়। দেখো, আমি তো একটা মেয়ে, তাই দেবীর কথা ভেবেই আমি বলছি। কাউকে আর কিচ্ছু ভাবতে হবে না। আমি চিরদিন চেয়েছি যে একজন ভালো মানুষের স্ত্রী হব, আর ভগবান আমার সেই ডাক শুনেছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। মা, ও মা, তোমরা উপরে উঠে এলে, নিচের সবাই চলে গেছে? হ্যাঁ মোটামুটি। কিন্তু তুমি উপরে উঠে এলে কেন? মা, তোমার কি শরীরটা খারাপ লাগছে? না বাবা, আমি ঠিক আছি। খারাপ লাগাটাই স্বাভাবিক। বান্ডি যে কারণে বিয়ে করে থাকুক না কেন, ও তো তোমার সব থেকে কাছের। ডেফিনেটলি এটা খারাপ লাগার বিষয় মা তোমার। বিশ্বাস কর বড়, আমার একটুও খারাপ লাগেনি। বড় আমি জানি মা, মেঘলা যেভাবে বিষয়টা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, না এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি, না মন থেকে মেনে নিতে পারছি। বান্টিকে শাসন করার ইচ্ছে থাকলেও সেটা আমাদের করতে দিচ্ছে কে? এই বাড়িতে বড় মার কথাই তো শেষ কথা। তুই একই কথা বলছিস বড়? বান্টি যা করেছিলাম কটা ছেলে করতে পারে বলতো? বড় দেখ, আমরা কেউ বান্টির উপরে রাগ করিনি। তুই এটা কেন ভাবছিস সবকিছু জানার পরেও আমরা বান্টিকে শাসন করতে চাইবো? রাদার আমাদের তো এটা ভেবে খারাপ লাগছে যে বান্টিদা এত বড় মনের একটা কাজ করলো, কিন্তু এবারে বড়রা সেই কাজটার কোনো গুরুত্বই বুঝলো না। বিশ্বাস কর, বান্টি আমাকে ছোট করার জন্য বা আমাকে না জানিয়ে বিয়েটা করেছে, এটা কিন্তু কারণ নয়। তুই কি ওকে ভুল বুঝছিস বড়? এই দাদা, তোর কি হয়েছে একটু বলবি? আমি তো ভেবেছিলাম বান্টিদার এই স্টেপটাকে অন্তত তুই অ্যাপ্রিশিয়েট করবি। না না, সেটা না। কেন বললি তাহলে? কেন বললি যে মেঘলা আমাদের উপর এসব চাপিয়ে দিয়েছে? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। মানে কদিন যাবত আমার সব ভাবনাগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
আমি বুঝি বাবা, তুই বড় ভাই, অনেক স্বপ্ন দেখেছিলি বান্টির বিয়ে নিয়ে। আমার এটা দেখে ভীষণ ভালো লাগে বলুন, যে তোরা ভাই বোনেরা কিরম মিলেমিশে থাকিস। এখন তো এরকম দেখতে পাওয়া যায় না। তোরা আমার গল্প, আমার ভরসা। আমি জানি যে তোরা এমন কিছু করবি না যার জন্য আমাদের মাথা হেট হয়ে যায়। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি। কি হয়েছে? না মানে সবার মুখটা এরকম হাড়ির মতো কেন? কি হচ্ছে? আমি কারোর রিসেপশন পছন্দ হয়নি? ও ছোট আন্টি, আমি আবার কোনো গন্ডগোল পাকিয়েছি? যার বাড়িতে এরকম লক্ষ্মীর মতো বউ আছে, সে কখনো কোনো গন্ডগোল পাকাতে পারে? আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার মন রাখার জন্য কথা বলছো। এই হাসিটা আমার ছোট আন্টির চেনা হাসি কখনো হতে পারে না। কি হচ্ছে? কি হচ্ছে? আজকে বাড়িতে এত বড় অনুষ্ঠান, দাদা দিদি কেউ নেই, আমার একদম ভালো লাগছে না মেঘলা, বিশ্বাস করো আমার একদম ভালো লাগছে না। ঠিকই তো, বড় আন্টিটাও না পারে বটে, মন্দিরে গেছে, কখন ফিরবে কে জানে। এখন তো তুই আমার মন রাখা কথা বলছিস মেঘলা। তুই আমাকে যতই বোঝা, আমি দিদিকে খুব ভালো করে চিনি। দিদি মন থেকে বান্টির বিয়েটা মেনে নিতে পারেনি, তাই সকাল থেকে মন্দিরে গিয়ে বসে আছে। সব জানি। বড় আন্টি ঠিক কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসবে। কেন বলো তো? কারণ এই সংসারটাই হচ্ছে বড় আন্টির লাইফ। বাড়িতে ফিরে আসবে, তারপর কি বলবে বলো তো? ছোট, এইটা কেন এইভাবে হয়েছে, ওইটা কেন সেইভাবে হয়নি, এইটা আমার বাড়ির নিয়ম না, ওইটা আমার বাড়ির নিয়ম, এইটা কেন হয়নি, ওইটা কেন হয়নি, এটা কেন নেই, সেটা কেন নেই বলে পুরো সংসারটাকে আবার জমিয়ে দেবে। বিশ্বাস কর মেঘলা, তাও তো দেবী আর বান্টি দিদির আশীর্বাদটা পাবে, এটাই আমার সব থেকে বড় পাওয়ারে। বিশ্বাস কর মেঘলা, আর আমি কিছু চাই না, আর আমি কিছু চাই না, আমি কিছু চাই না মেঘলা, আমি কিছু চাই না। না আর 2-3টে লাল ফুল দে তো। লাল এনে ও বিনয় দা, ওইখানে ওই ফুলগুলো নয় গো, এইগুলো যাবে। ও আসলে আমি আমি করে দিচ্ছি, দাও দাও। এইগুলো নয়, এইগুলো না। দাদা শোনা, এবার এগুলো লাগা। বিনয়কে কিরম একটু অন্যমনস্ক লাগছে আজকে। সেটাই স্বাভাবিক। কেন? কেন বুঝলি না? আরে বান্টিদার বিয়ে দেখে বিনয়দারও তো এখন গান গাইতে ইচ্ছে করছে। बंटी तेरा तो हुआ अब मेरा कब होगा, তাই না? এ নাও। এই এই কি ব্যাপারটা কি? হ্যাঁ, আরে একটা সামান্য কাজ করতে এত সময় লাগিয়ে দিচ্ছিস তোরা? এই তুই তো শেমলেস কেন রে? আজ পর্যন্ত কোন বর বলেছে বলতো যে তার ফুল সজ্জার খাট সাজানো হয়েছে কিনা? হ্যাঁ বলেনি না? না আমি হ্যাঁ। আমি বলেছি, আমি বলছি কারণ একটাই। হ্যাঁ, আমি হচ্ছি এমন এক বিরল প্রজাতির বর যাকে নিজের বউ ভাতের দিন খেটে 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 মরতে হয়। আর তার কি কারণ? কারণ হচ্ছে ভাগ্যক্রমে আমি আমার কিছু কুড়ে এবং কিছু অকম্বার ঢেকি ভাই বোন পেয়েছি। ঠিক আছে তো, তাই জন্য আমাকে খেটে 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 মরতে হচ্ছে। আর এই খাটতে খাটতে না তুই কুড়ে কাকে বলছিস? আর এই খাটাখাটনি গুলো কে করছে? খাটাখাটনি না, হ্যাঁ ছাই খাটনি, ছাই 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 ছাই। এই মানেটা কি? আমরা কষ্ট করে একটার পর একটা ফুল দিয়ে তোমার খাটটাকে সুন্দর বানাচ্ছি, আর তুমি সেগুলোকে বলছো ছাই?
অনেক ছেড়ে দে, আর সাজাতে পারবো না। এনে ফুল নে, নিজের ফুল সজ্জার খাট নিজেই সাজা, কেমন? চল তো অনেক। তোরা কি পাগল হয়েছিস? ওর প্ল্যানটা বুঝলি না? আমরা যদি ওর উপর রাগ করে চলে যাই তাহলে ওর সামনে ফাঁকা ময়দান। একটু আগেই বলছিল না ওর ঘুম পেয়েছে। বল 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 কি বলছিস বল। আরে আজকে তোর বউ ভাত, তুই তো বলবি নাকি? বল বল না দাদা। এই তুই রওনা কি বলছে? বল 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 বল। এই রওনা, ভালো করে গিয়ে খাটটা সাজা, যত সময় লাগে লাগুক, কিন্তু খাটটা ভালো করে সাজাতে হবে। একদম। তুই তো ফুলগুলো তুই কর যত সব। কি হয়েছে বান্টিদা? কে তোমার পেছনে লাগছে গো? এই যে এই দুটো তখন থেকে জানো তো, তখন থেকে বলে যাচ্ছি যে আমার ঘুম পেয়েছে, তখন থেকে আমার লেকপুল করে যাচ্ছে। আরে তাই? হ্যাঁ ঠিক আছে, বেচারাটার ঘুম পেয়েছে, তোমরা না। আমি এক্ষুনি ওদের কানের কাছে গিয়ে একটা ছোট্ট কথা বলে দেবো, দেখবে ওরা এক্ষুনি পুরো খাটটা চট করে সাজিয়ে ফেলবে। দেখবে দেখবে, দেখো দেখো। বলছি, আমি তোমায় হেল্প করি? অহনা, এই শোন না, বলছি যে ও একটা ব্যাপার, আয় তো একটা জিনিস দেখবি, আয় এক সেকেন্ড। কি হলো অনি? আবার কাজে ফাঁকি দিতে চাইছো তো? একদম না, যাও যাও। আজ না হয় একটু ফাঁকিয়ে দিলাম, বরাবর তো আমি ফাঁকিতে পড়ি, তাই না? মানে বিশ্ব সংসারের সবার চিন্তা তোমার মাথায় আছে, আমার কথাটা কখনো ভেবেছো? কি ভাববো তোমায় নিয়ে? আমি কি চাই? কি চাও? মান্ডিদা আর দেবীর ফুলসজ্জাটা যাতে জমে যাক। এই যে কত কষ্ট করে ওদের জন্য খাট সাজালে, এর থেকে বেশি আর কি চাওয়ার আছে বলো? দেখো মিঠুদি, বৌদি, তারা তাদের নিজের মানুষের মনের কথাটা বোঝে, জানে। তুমি কি তা? কখনো তো একটু সিরিয়াস হও। ঋষি যেখানে থাকে সেখানে কেউ কখনো ভালো থাকতে পারে? চন্দনবাবু আছে স্যার, পাক্কা আছে। তবে কি জানেন তো স্যার, আমি একটা অঙ্ক করার চেষ্টা করছি, কিছুতে মিলছে না। মানে যতবারই যোগ করার চেষ্টা করি ততবারই ভকাত করে। না, আপনি যে অঙ্কে কাঁচা সেটা আপনার অবস্থা দেখলে খুব ভালো করে বোঝা যায়, বুঝেছেন? তুই আর কি বুঝবি রে ছোকরা, এককালে অনেক যোগ বিয়োগের রোকড়া কষেছি জানিস, ডিস্টিংশন নিয়ে পাসও করেছি। কিছু বললেন? কি আর বলবে স্যার, আপনি তো আবার পাক্কা আছেন, মানে ফুল কারেক্ট আছেন। আমি তো এপাশ ওপাশ ধাপাস মানে ফেলটু মাল।
কিন্তু আপনার একটা অঙ্ক বুঝতে পারছি না স্যার। না মানে দেবরায় বাড়ি নার্সিং হোম, চ্যাটার্জি বাড়ি, মৈত্র বাড়ি, এদের বিরুদ্ধে আমার খাওয়ার কারণ আছে, কিন্তু আপনি কেন লেজে আগুন দিয়ে খাড় খাচ্ছেন স্যার? ঋষি কেউটে যা চন্দনবাবু, লেজে পা দেওয়ার দরকার হয় না। ব্যবসাদারের ছায়া দেখলেই ছবল মারে। একটা জায়গায় মন্ত্রী, শান্ত্রী, লোক, লস্কর অনেক অনেক থাকতে পারে, কিন্তু রাজা একটাই থাকে চন্দ্রবাবু। ঋষি যেখানে ব্যবসা করে, ঋষি রাজা। কারেক্ট আছে স্যার। আমার দেবরায় নার্সিং হোম আর চ্যাটার্জি কনস্ট্রাকশন 6 মাসের মধ্যে চাই, অ্যান্ড দিস ইজ দ্য অর্ডার অফ আ কিং। আপনি স্যার একদম চাপ নেবেন স্যার। কিলো করেছে ও স্যার, বাবা কি করে হবে 6 মাসের মধ্যে অত বড় হাতি কি করে গলবে স্যার? স্যার আমি গরিব বুড়ো ঘোড়া মানুষ স্যার, আমায় বাঁচান স্যার। 6 মাসের থেকে একটু বেশি সময় দিন স্যার। চন্দনবাবু, 6 মাসের মধ্যে আমার ওই সবটা চাই, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল আলটিমেটাম ফর ইউ। 6 মাসে কি করে হবে স্যার? টাকাটা পেয়ে গেছেন? টাকাটা যখন পেয়েছেন, তাহলে কাজটা কিভাবে হাসিল করবেন সেটা আপনার ভাববার বিষয়, আমার নয়। তবে একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, শুনে নিন, কাজটা যদি সময় মতো না করতে পারেন, তাহলে যে টাকাটা আমি দিয়েছি সেটা সুদ সমেত গলায় আঙ্গুল ঢুকিয়ে টেনে বের করবো। 6 মাসের থেকে একটু বেশি সময়। আচ্ছা অন্য একটা প্রশ্ন চলতে পারে স্যার? থ্যাংক ইউ। বলছিলাম অমনার মেঘলার তাহলে কি হবে স্যার? শুধু পকেট ভরলেই হবে চন্দনবাবু? মনটাও তো ভরতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না কাকিমা, আমরা দেবীকে সব শিখিয়ে দেবো। আমাদের ট্রেনিং এ থাকলেও শিখে যাবে। তারপর দেখবেন বাপের বাড়িতে গিয়ে দেবীও কেমন আজব আজব কাণ্ড করে বেড়াচ্ছে। এই আমি তো তোদের পারফরমেন্সের কথা বললাম, আমারটা তো বললি না। উপস, না হবে না। দেখেছো বৌদি, আমি তোদের বসো। আমি বলেছিলাম না মা, তুই রাজরানী হবি। থাক 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 মা, থাক, তুই আমার বুকে আয় মা। মা হয়ে বলতে নেই, তবু বলছি, এই সমস্ত দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে রে মা। এ তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি রে। তোমরা খুশি হয়েছো তো মা? খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। আর গ্রামের লোকেরা তো তোর শ্বশুর বাড়ির নামে ধন্য ধন্য করছে রে। আর মেঘলা, সে তো মানুষ রূপে ভগবান। বৌদি চল আমরা ওদিকটা একটু দেখে আসি। হ্যাঁ মিঠু চলো। আসো নাকি, যাওয়ার আগে একবার দেবীর সাথে দেখা করবেন না? দেবী, ওর সাথে দাঁড়িয়ে আছো কেন? কি এবার বলুন, আপনাদের মেয়ে ভালো আছে তো? সে আর বলতে, এমন রাজপ্রাসাদে থাকার কথা আমাদের গায়ের আর কেউ ভেবেছে? পুরোহিত কাকা আসুন। দেবে, তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করেছো কি পেট ভরে খেয়েছে কিনা? ও কথা বলে আর লজ্জা দিও না বাবা। আমাদের গায়ে তো মেয়ে বাড়ির জল খাওয়াও পাপ। মেঘলা মা জোর করে খাওয়ালো তাই। তা নয় তো কি গো, পরের বার যখন আসবে তখন দেবীকে বলবো যাতে ও রান্না করে ভালো করে তোমায় খাওয়ায়। আর শোনো, ও সমস্ত পাপ পুণ্যের কথা না এবার ভুলে যাও তো। আচ্ছা ইয়ে কাকা, এটা যে তোমরা কথা বলো, ঠিক আছে? আমি একটু খাওয়া দাওয়ার জায়গাটা দেখি। ওরা আস্তে আস্তে এগোবে, এতটা পথ দেখতে লাগি। হ্যাঁ সেই ভালো। আরে সব দিকে খেয়াল রাখবি মা, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখবি, কেমন? তুমি আমায় আশীর্বাদ করো মা। ঠিক আছে মা। সুখী হও। আচ্ছা ইয়ে খাওয়া দাওয়ার পর্ব তো পুরো মিটে গেছে, তাহলে এবার যাওয়া যাক। চলো চলো, এসো এসো এসো, চলো। হ্যাঁ চলুন, আপনাদের এগিয়ে দিই। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, আজকে এরকম আনন্দের দিনে তোমরা কাঁদছো কেন বলো তো?
কাকিমা কাঁদছো কেন? এ তো আনন্দের কান্না মা। কোথায় বুঝি? আসলে কি বলতো, আমি ওই মানে চোখের জল বার করার ব্যাপারে একটু কিপটা তো, তাই জন্য আনন্দের কান্না বলো দুঃখের কান্না বলো কিছুই বুঝি না। যেমন বুঝি না ঠিক সেরকম অন্যের চোখের জলও দেখতে পারি না। তাই এখন পরিষ্কার হিসেবটা হলো, তুমি তোমার মায়ের চোখের জল মোছাও আর তুমি তোমার মেয়ের চোখের জল মোছাও। কাকিমা একটা কথা আমার শুনে রাখো কিন্তু, ওর সাথে সবসময় মেঘলা আছে। তোমার মেয়েকে নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, ও খুব ভালো থাকবে, গ্যারেন্টি। বাহ, তো এখন থেকে তুমি চ্যাটার্জি বাড়ির কর্ত্রী, তাই তো?